উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, অবিভক্ত বাংলা, আসামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষত্রিয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এই ক্ষত্রিয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, জাতিগত দিক থেকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার ছিল এবং উত্তরবঙ্গের ক্ষত্রিয় রাজবংশী জনজাতির মানুষকে, যিনি সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন, তৎকালীন সমাজকে বার্তা দিয়েছিলেন তার সামাজিক আন্দোলনের মাধ্যমে, তিনি হলেন পঞ্চানন বর্মা, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা। 14ই ফেব্রুয়ারি 1866 সাল আজকের দিনে মাথাভাঙা মহকুমার খলিশামারি গ্রামে এই বীর সন্তান ভূমিষ্ঠ হন। ক্ষত্রিয় জনজাতির মানুষ আমার নিজের 15 বছর কর্মক্ষেত্রে কোচবিহার জেলায় থাকার সুবাদে আমাদের রাজবংশী ক্ষত্রিয় কোচ, মেচ, রাভা, এই যে ইন্ডিজেনাস পিপল আমাদের ভূমিপুত্র, তাদের নিয়ে কিছুটা হলেও পড়াশোনার অবকাশ হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা ইতিহাসের বইগুলোতে অনেক লোকের নাম, অনেক সমাজ পরিবর্তনের কাণ্ডারির নাম আমরা জানি, কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মা 19 শতাব্দীর বিচারে তিনি রাজবংশী ক্ষত্রিয়দেরকে উপবিদ দান করে তাদেরকে ব্রাহ্মণত্বে উপনীত করেছিলেন। বৈদিক রীতি অনুসারে মাথাভাঙার পাশ দিয়ে বয়ে চলা নদীর ধারে তাদেরকে উপবিদ দান করে পূর্ণ সামাজিক মর্যাদা, জাতিগত গরিমা ক্ষত্রিয় রাজবংশী সম্প্রদায়ের মানুষের তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মাকে বলা হয় ফাদার অফ রাজবংশী কমিউনিটি। রাজবংশী কমিউনিটির এমন কিছু সাংস্কৃতিক পরম্পরা আছে, যে সাংস্কৃতিক পরম্পরা আমরা পাঠ করবার সুযোগ পাইনি, আমরা জানার সুযোগ পাইনি। এদের যে ভাওয়াইয়া সংস্কৃতি, আব্বাস উদ্দিন, এদের নাম আমাদের জানা দরকার। আমরা সঙ্গীতে চর্চা করি, লোকসঙ্গীতে চর্চা করি, কিন্তু উত্তরবঙ্গের ঘরানার কোচ, মেচ, রাভা জনজাতির মানুষের যে সাংস্কৃতিক ঐতিহ্য, তাকেও বোধহয় আমাদের ইতিহাসের পাঠ্য তালিকায় স্থান দেওয়া উচিত। এটি যারা পাঠ্যপুস্তকের সঙ্গে যুক্ত, তাদের বিবেচনার জন্য আমি রাখলাম যে উত্তরবঙ্গের রাজবংশী ক্ষত্রিয় সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য তিনি ক্ষত্রিয় সোসাইটি তৈরি করেছিলেন ঠাকুর পঞ্চানন বর্মা। এটা বিস্তৃত হলে হবে না। তিনি হচ্ছেন রাজবংশী সম্প্রদায়ের প্রথম মানুষ যিনি MA LLB, রংপুরে তিনি আইন পেশা অভ্যেস করতেন এবং এহেন একজন সমাজ পরিবর্তনের কাণ্ডারি। তিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে জনপ্রতিনিধি হিসেবে তাদের সম্প্রদায়ের, তাদের যে ন্যায্যসঙ্গত সামাজিক অর্থনৈতিক অধিকার, সে বিষয়ে সোচ্চার হতে পেরেছিলেন। আমার বলবার উদ্দেশ্য, কাউকে বেশি আলোচনায় স্থান দিতে গিয়ে এমন কিছু আমাদের সমাজ পরিবর্তনের কাণ্ডারি সমাজসেবক রয়েছেন, এমন কিছু শিক্ষাবিদ মানুষ রয়েছেন, যাদের অবদানকে কিন্তু অস্বীকার করা যায় না। তাদেরকেও কিন্তু স্থান দেওয়া দরকার, তাদের ঐতিহ্য পরম্পরাকে স্থান দেওয়া দরকার।
আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার দিনটিকে তারা একটি মর্যাদাপূর্ণ দিন হিসেবে ঘোষণা করেছেন। ঠাকুর পঞ্চানন বর্মার নামে কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে যে আস্তে আস্তে যেভাবে ঠাকুর পঞ্চানন বর্মা এবং তার অবদানকে কিছু কিছু হলেও আমরা যারা উত্তরবঙ্গের কর্মক্ষেত্রে কোচ মেচ রাভা রাজবংশী ক্ষত্রিয় মানুষগুলোর সঙ্গে বিচরণ করার সুযোগ পেয়েছি, তাদের আতিথেয়তা, তাদের সরলতা এবং তাদের সাংস্কৃতিক পরম্পরা আমাদের বিমোহিত করেছে। পাঠক দর্শকদের কাছে অনুরোধ, আপনারা এই দিকপাল মানুষটির সম্পর্কে জানুন, এদের সংস্কৃতিকে উপলব্ধি করার চেষ্টা করুন, তবেই কিন্তু আমাদের ভারতবর্ষের সাংস্কৃতিক পরম্পরা পূর্ণতা প্রাপ্ত হবে। প্রণাম রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা, প্রণাম রাজবংশী ক্ষত্রিয় সম্প্রদায়ের মানুষদের শ্রীচরণে, ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো থেকে।